কোনো প্রোটিন মায়েদের গায়ে নাই। কি ব্রেস্ট ফিডিং করাবে, কোত্থেকে দুধ হবে? ওদের গায়ে কিছুই নেই, প্রোটিন নেই। এর মধ্যে ম্যাক্সিমাম কেউ পলায় গিয়ে বিয়ে করছে, কারো বাপ মা গরিব, অল্প হয়েছে, বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ের পরেই একটা বাচ্চা হয়েছে, বাচ্চাকে লুক আফটার করতে পারে নাই, জ্বর হয়েছে, 4-5 দিন বাসায় রেখেছে, বাচ্চা শেষ করে হসপিটালে এনেছে। হাম না, হাম থেকে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। আর নিউমোনিয়া হচ্ছে বাচ্চার পুষ্টির অভাবে এবং মায়ের দুধ না খাওয়ানোর কারণে, যেটা এবারে অভিজ্ঞতা হয়েছে আমার। সিজারিয়ান হলে বেবিকে মায়ের শাল দুধ দেওয়া হয় না, কি কারণে আমি জানি না, বাট শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর দ্য গ্রোথ অফ এ বেবি। 4টা স্টেজে মেয়েদের পরীক্ষা করতে হয়। 2টা স্টেজ পর্যন্ত কথা শুনে, 2টা স্টেজের পরে দালাল লাগে পিছনে, বিভিন্ন ভয়ভীতি দেখা ডাক্তারদের যে আপনার এই প্রবলেম, ওই প্রবলেম, ফ্যাটার লাইনে প্রবলেম, ন্যারো প্যাসেজ, অপারেশন না করে মারা যাবে। আর স্বামীকে কি বলে, বাচ্চা চান না বউ চান, একজন কিন্তু মারা যাবে যদি না করে। ওই স্টেজে একজন হাজব্যান্ড বা একজন ওয়াইফ যে ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। কারণ আমি একটা কথা বলি যে ডক্টরস আর নেক্সট টু গড। আল্লাহর পরে ডাক্তাররাই মানুষের সবচেয়ে বড় অভিভাবক, কিন্তু সেই জায়গাতে আমাদের ঘাটতি আছে। সেই এথিক্সটাকে ইমপ্লিমেন্ট করতে, বাস্তবায়িত করে আমাদের মানসিকতার অভাব রয়েছে, ভয় দেখায় দেয়। ম্যাক্সিমাম সিজার করে দেয়। সিজারিয়ানের কি প্রবলেমটা এবার আমি মিজেলসে হারে হারে টের পাচ্ছি, বিভিন্ন ডাক্তারদের সাথে আলাপ করে, ইউনিসেফ, ইউএইচএফপিও তাদের সাথে আলাপ, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমার কোনো অভিজ্ঞতা নেই, বাট ওরা বলেছে সিজারিয়ান হলে বেবিকে মায়ের শাল দুধ দেওয়া হয় না, কি কারণে আমি জানি না, বাট শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর দ্য গ্রোথ অফ এ বেবি। মায়ের ওটা দেওয়া হয় না। এই যে একটা পুষ্টির ঘাটতি, সেই ঘাটতিটার কন্টিনিউশন 6 মাস পর্যন্ত, যেটা দেখা গেছে আমাদেরও কিন্তু হাম হয়েছে, আমারও হয়েছে। আমার পরিচ্ছন্নভাবে মনে আছে, হাম হওয়ার পরে নিম পাতা ধরাই দিয়েছিল আমার মা, আমার হাতে শরীরে মানে লাগায় লাগায় টানতাম যাতে না চুলকায়। আমরা কিন্তু বেঁচেছিলাম। হামকে গামাসির বড় ভাই বলা হতো গ্রামে, আর সেই হাম হয়ে গেছে এখন ঘাতক ব্যাধি। 100% কজ হাম না, হাম থেকে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। আর নিউমোনিয়া হচ্ছে বাচ্চার পুষ্টির অভাবে। আর পুষ্টির অভাবটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার ইমেচিউর এজের বিয়া এন্ড ডেলিভারি এবং মায়ের দুধ না খাওয়ানোর কারণে, যেটা এবারে অভিজ্ঞতা হয়েছে আমার নিজের থেকে। আমি প্রত্যেকটা মিজেলস ওয়ার্ড প্রায়গুলি আমি ভিজিট করেছি। বিলিভ ইউ মি আর নট, একটা বাচ্চার গায়েও কোনো মাংস নেই, মাগুলি গায়ে ময়লা, কোনো প্রোটিন মায়েদের গায়ে নাই, শরীরে নাই। হাউ দে উইল ডেলিভার দ্য প্রোটিন টু দ্য বেবিস? কি ব্রেস্ট ফিডিং করাবে, কোত্থেকে দুধ হবে? ওদের গায়ে কিছুই নেই, প্রোটিন নেই। এর মধ্যে ম্যাক্সিমাম কেউ পলায় গিয়ে বিয়ে করছে, কারো বাপ মা গরিব, অল্প হয়েছে, বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ের পরেই একটা বাচ্চা হয়েছে, বাচ্চাকে লুক আফটার করতে পারে নাই, জ্বর হয়েছে, 4-5 দিন বাসায় রেখেছে, বাচ্চা শেষ করে হসপিটালে এনেছে। এর মধ্যে লাংস চুপসা গেছে, অক্সিজেন ধারণ করতে পারে। এই যে অবস্থা, আমি মর্মে মর্মে উপলব্ধি করি, আমার মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করেন। The only rescue, the only open window is the midwifery. এটা আমাদের বৃদ্ধি করতে হবে। প্রতিটা জায়গায় মিডওয়াইফারদের চাকরির ব্যবস্থা করতে হবে, নট ফর জব বাট ফর সার্ভিসেস টু দ্য নেশন। আমরা যদি আমাদের মায়েদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি না ঘটাতে পারি, আমরা দেশের উন্নতি করতে পারবো না। আমরা এটা রিয়েলাইজ করি। কাজেই মায়েদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি ব্যতীত একটা সুষম সমৃদ্ধশীল অর্থনীতি গড়ে তোলা যাবে না। যে কারণে আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে ওমেন, মেয়ে লোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি, যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিডওয়াইফদের আমরা সার্ভিস দিতে পারি জনস্বার্থে। আপনারা জেনে খুশি হবেন, এর মধ্যে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব।